গতকাল কালজয়ী এক সিনেমা দেখলাম, দুরান্দার। আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি শুনেছি ভারতবর্ষে এই সিনেমাটা নাকি খুব হিট হয়েছে, সুপার হিট। তো আমি যে দেশে থাকি এখানেও এসেছিল সিনেমাটা। তো আমি যাইনি, হ্যালো আবার পয়সা খরচ করে দেখতে যাবো, দুদিন বাদে নেটফ্লিক্সে দিয়ে দেবে। তো গতকাল নেটফ্লিক্সে আমি দেখলাম সিনেমাটা। তো সিনেমাটা নিয়ে একটু আলোচনা করবো। সিনেমাটার নাম বোধহয় ভুল বললাম, বোধহয় ধুরান্ধার বোধহয়। আমি দুরান্দার বলে দিলাম। আসলে সিনেমাটা দেখতে দেখতে বুঝতে পারছিলাম না নামটা দূর আন্দার, মানে অনেক দূরের ভেতরে ঢুকে গেছে কেউ, নাকি ধুর আন্দার। তো সিনেমাটা নিয়ে একটু আলোচনা করব। মানে এটা কালজয়ী একটা সিনেমা অবশ্যই, না শুনেছি ভীষণ হিট হয়েছে ভারতবর্ষে। তবে আমি সিনেমাটা দেখিনি, একটা কারণ তো হচ্ছে যে ধরুন, শুধু শুধু পয়সা খরচ করতে চাইনি। আর একটা কারণ হচ্ছে যে আমি দেখেছি অনেক সিনেমা হয়েছে অ্যানিমেল, এরকম প্রচুর, মানে কালজয়ী সিনেমা হয়েছে, সুপার ডুপার মেগাডিকে, যত রকম হিট সিনেমা, কিন্তু আমার সিনেমাটা দেখতে গিয়ে খুব একটা মনোপুত হয়নি। তো এই সিনেমাটা নিয়ে আলোচনা একটু করব, খুব অল্প আলোচনা করব, কারণ আমি ঠিক বুঝতে পারি না মানে কাদের সিনেমাটা ভালো লেগেছে, মানে যাদের পিতামাতা গো, হ্যাঁ গো, ও গো, মা গো, মানে একটু আগে দেখলাম এক বাঙালি ব্যক্তি যার মাতা নাকি গো ছিল, গো মাতা, গো মাতার এক সন্তান, সে নাকি কি একটা ঝামেলা হয়েছিল নাকি, মায়ের মাংস খাইয়ে দিয়েছিল বলদ সন্তানকে। তো সে আবার নাকি মিটমাট করে নিয়েছে গোটা ব্যাপারটা, ভালো ব্যাপার। মা বলেছে, গো, গো, গো মাই সন্তান, আমি গো মাতা বলছি, গো, সব মিটিয়ে নাও। তো হ্যাঁ, এই যে দুরান্দার যে সিনেমাটা, সিনেমাটা যখন বেরিয়েছিল আমি বুঝতে পারছিলাম না, আমি দেখছিলাম সবাই খুব আলোচনা করছে, সবাই ভীষণ আলোচনা করছে, মানে রাজনৈতিক বিষয় নিয়ে যারা মন্তব্য করেন তারাও দেখি আলোচনা হচ্ছে। এবং আমি বললাম এটা কী সিনেমা, কালজয়ী কী মুভি, ওইটা মানে ডকুমেন্টারি মুভি নাকি, এরকম ভাবছিলাম। কেন দেখছিলাম বিভিন্ন রাজনৈতিক দল থেকেও সিনেমাটা নিয়ে আলোচনা হচ্ছে, তার নাকি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। আবার সেদিন আবার ট্রোল হচ্ছে, মানে একদল কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে, আরেকদল বলছে এ কী, ওইটা কিন্তু ভিলেনের মিউজিক ছিল। বললাম, বাবা কী ব্যাপারটা কী? কিন্তু না, মানে পয়সা খরচ করে দেখতে ইচ্ছে করছিল, মানে আসুক আসুক, নেটফ্লিক্সে আসুক, তারপর দেখবো। তা আমি জানি না এই সিনেমাটা আমি কীভাবে আলোচনা করবো, কারণ আমি ছোটোবেলা থেকে এরকম প্রচুর অ্যাকশান মুভি দেখে এসেছি। একটা সময় মানে হলিউডে না খুব এর হরর মুভি হতো, হরর না মানে কীরকম বড়ো, হস্টেল টাইপ মুভি, মানে খুব, মানে সারাক্ষণ কাট 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 কাট, মানে সিনেমা কাট না, মানে মানুষের দেহ কাট করছে আর লোকজন দেখছে, হাঁ হাঁ করে দেখছে, মানে কিছু লোক আছে ওই ধরনের সিনেমা দেখতে খুব ভালোবাসে। তো এখানে দেখলাম খুব কাট 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 কাট, আঙুল ফাঙ্গুল মাথা মাথা কেটে কেটে উড়িয়ে ফুড়িয়ে দিচ্ছে। তো আহ, একটা এই ব্যাপারটা তো আছে সিনেমাটা, আমি এই ব্যাপারটা নিয়ে একদমই আলোচনা করছি, কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এই সিনেমাটা দেখে আমি বুঝতে পারছিলাম না যে এটা ঠিক মানে ঐতিহাসিক চরিত্র, মানে ঐতিহাসিক দলিল, নাকি এটা পুরোপুরি মন গড়া। এরকম প্রচুর তো ছোটোবেলা থেকে সিনেমা দেখে এসেছি, মানে ইন্টারন্যাশনাল স্পাই থ্রিলার, অনেকগুলো আবার জেমস বন্ড থেকে টোকা বাংলা, মানে হিন্দি সিনেমা এরকম প্রচুর হয়েছে। তো আমি বুঝতে পারছিলাম না, কখনো দেখে মনে হচ্ছে সত্যিকারের ঘটনা, কখনো মনে হচ্ছে না, আবার সত্যি ঘটনা যখন ভাবছি আমার না কেন না গা ছমছম করছে, মানে বুঝতে পারছি না, মানে গা ছমছম করছে নাকি মানে ভয়ে আসছে। কেন, একটা জায়গায় দেখলাম এক দেশের এক বেশ প্রধান ব্যক্তি, আমলা, সে বলছে সে ২ বছর ধরে দারুণ একটা প্ল্যান করেছে। কী প্ল্যান, কী প্ল্যান, যে দূর আন্দার, মানে মানে পার্শ্ববর্তী দেশের দূরে ভেতরে গ্যাংয়ের মধ্যে নাকি আন্দারে ঢুকিয়ে দেবে, এক স্পাইকে ঢুকিয়ে দেবে। সেইটা নাকি সে বহু প্ল্যানিং করে একটা প্ল্যান বানিয়েছে, সেই প্ল্যানটা নাকি আবার ২ বছর বাদে আরেকজন পড়েছে। তো বলছি এইটাই দেশের হাতে একমাত্র প্ল্যান, মানে এইটা মারখাটারি প্ল্যান। আমি বললাম, বাবা আমি কোন যুগে পড়ে আছি, মানে যেখানে আমরা এমনি দেখি দাবি দাওয়া করছি, বিজ্ঞান অগ্রগতি হয়েছে, এই করব সেই করব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করব, এই করব সেই করব, ড্রোন করব, এই করব, সেখানে বলছে আমাদের একমাত্র হাতিয়ার হচ্ছে দূর আন্দারে ঢুকিয়ে দেবো, আমাদের এক কোনো ক্রিমিনাল কাউকে ঢুকিয়ে দেবো, জেল থেকে বার করে তাকে ঢুকিয়ে দেবো, পার্শ্ববর্তী দেশের গ্যাংদের মধ্যে ঢুকিয়ে দেবো। তো এইটাই যদি মানে চিন্তা ভাবনা হয়, তো ভীষণ মানে চিন্তার বিষয়। মানে এইটা ভেবে আমার প্রথম ঘুম পাচ্ছিল না সিনেমাটা যখন দেখছিলাম, আমি মানে জেগেছিলাম, মানে আঁতকে উঠছিলাম, মানে এটাই যদি দেশের ১ নম্বর প্ল্যান হয় যে পার্শ্ববর্তী দেশে ঢুকিয়ে দেবো, দূরে আন্দারে ঢুকিয়ে দেবো কাউকে,
তারপর আমি দেখছি মানে যে কোনো মুহূর্তে রণবীর সিং যে চরিত্রটা অভিনয় করছিলেন যে কোনো মুহূর্তে মারা যেতে পারতেন, মানে প্রত্যেক 5 মিনিট অন্তর সে মারা যেতে পারে। তো এমন একটা প্ল্যান বানিয়েছি যেখানে একটাই ব্যক্তি ঢুকেছে, প্রত্যেক 5 মিনিট অন্তর কিন্তু সে মারা যেতে পারে। মারা অবশ্য সে যায়নি, যেহেতু সে সিনেমার হিরো, আর হিন্দি সিনেমার হিরো তো জানেন চট করে মরে না। সে তাহলে হিরো হবে কেন? তো যাকে আমার তো আঁতকে আঁতকে উঠছিল, মানে সত্যিকার রিয়েল লাইফ সিনারিতে যদি এরকম একটা প্ল্যান করে যদি আমি কাউকে ঢুকিয়ে দিই দূর আন্দারে, সে যে প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর তার যদি এটা মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো প্ল্যানটা তো কীরকম একটা খাজা মার্কা প্ল্যান মনে হচ্ছে। মানে মনে হচ্ছে কে পাস করেছিস ভাই, তুই কে পাস করে এই প্ল্যানটা বানিয়েছিস? এরকম একটা তো গোটা সিনেমাটা জুড়ে হলো। লাস্টের দিকে ঘুমিয়ে পড়েছি। কেন ঘুমিয়ে পড়েছিলাম একটু ব্যাপারটা বলি। এত মারপিট হচ্ছে না, তো আমার সেই স্বাধীনতা সংগ্রামীদের মতন অবস্থা হয়েছে। মানে স্বাধীনতা সংগ্রামীদের যখন ছোটোবেলার সিনেমা দেখতাম, দেখতাম খুব তাদের মারছে, বলছে বন্দে মাতারাম, বন্দে মাতারাম। মানে কেউ বলছে না গো মাতারাম, গো মাতারাম বলছে না, বলছে বন্দে মাতারাম, ভারত মাতা বলছে, আর মানে মার খাচ্ছে। কেউ কিন্তু একবার বলছে না গো মাতারাম, গো মাতারাম, কেউ বলছে না। বন্দে মাতারাম বলছে, মার খাচ্ছে। মানে এত মার কী করে কেউ খেতে পারে? তারপর পরবর্তীকালে যখন পড়াশুনো করলাম, জানলাম যে একটা সময় ব্রেন, মানে আপনার যে মস্তিষ্ক আছে না, সেখান থেকে অফ করে দেয়, কাট অফ করে দেয়। তো তখন আপনি অনেকটা অবশ হয়ে যান, আপনি এগুলার অনুভব করতে পারেন। এত মার তো সিনেমাটা দেখতে দেখতে আমি এত মার খাচ্ছিলাম, মানে দর্শক হিসেবে ঘুমিয়ে পড়েছিলাম। মানে আর কিছু লাগছে না। একটা সময় মানে মনে হচ্ছিল কি এত আঙ্গুল ফাঙ্গুল কেটে দিচ্ছে, কারা এ কিসব অ্যানিমেলের, যারা অ্যানিমেল ভালো লেগেছিলো তারা এগুলো দেখছে? অ্যানিমেল, তারা আবার একদিকে আবার গো মাতারাম, আবার তারা এইসব এই নিষ্ঠুরতা দেখতে খুব ভালোবাসে। কী সন্তান বানাচ্ছে আমাদের গো মাতারাম! তো যাকগে, তো দেখতে দেখতে আমার একটা সময় না মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছি, এত মানে ব্রেনটা সুইচ অফ করে দিয়েছে। তো এই হলো আপনার সিনেমাটা নিশ্চয়ই অনেকের ভালো লেগেছে। গৌ মাতারাম সন্তানদের তো অবশ্যই ভালো লেগেছে, আরও নিশ্চয়ই প্রচুর মানুষের ভালো লেগেছে সিনেমাটা। শুধু গৌ মাতারামদের তো হতেই পারে না, স্ট্যাটিস্টিক্স তো তাই বলছে না। এত লোকের নিশ্চয়ই ভালো লেগেছে সিনেমাটা। আর একটা বিষয় নিয়ে বলবো, একটা সিনেমা দেখতে দেখতে আমার মাঝে মাঝে মনে হচ্ছে এটা কী কোথাকার সিনেমা? এটা মনে হচ্ছে পাকিস্তানের সিনেমা ভারতের পয়সায় ভারতে বানিয়েছে। সিনেমাটা একটা হয় না, মানে একবার ইন্ডিয়া পাকিস্তান, বা ইন্ডিয়া একটা অন্য দেশ, ইন্ডিয়া আফগানিস্তান হতে থাকে। এই সিনেমাটা গোটাটাই পাকিস্তানের সিনেমা ইন্ডিয়া পয়সা খরচ করে বার করেছে, আর ইন্ডিয়ার অভিনেতারা অভিনয় করেছে। যেমন ছিল সিটি অফ জয়, ফ্রেঞ্চ মুভি ছিল, কিন্তু ইন্ডিয়ান অ্যাক্টার অভিনয় করেছে। হ্যাঁ, এটা হচ্ছে মানে একটা পাকিস্তান বেসড একটা মুভি, সেখানে ভারতীয়রাই অভিনয় করেছে, ভারতীয়রাই পয়সা লাগিয়েছে, ভারতীয়রাই পয়সা তুলেছে। এরকম একটা অদ্ভুত একটা সিনেমা। আর বেশি ডিটেলে যাব না, এতদিন সিনেমা বেরিয়ে গেছে, এবার আপনাদের একঘেয়ে লাগবে। শুধু একটা বিষয়, আমার মেয়েটাকে দেখলাম, আমার প্রথম আলাম খুব ভালো, মানে পাকিস্তান আমার একটা জায়গার ঘটনা, সেখানে খুন খারাপই হচ্ছে, গ্যাং ওয়ার লেগেই চলেছে। তা আমাদের এক পলিটিশিয়ান নেতার মেয়ে দেখলাম, সে মেডিকেল কলেজে পড়বে, তার মোবাইল টোবাইল বাবা ফেলে দিল। বুঝতে পারছিলাম না কোন যুগে একবার মোবাইল আছে একবার মোবাইল নেই, কিছু বুঝতে পারছিলাম। কিন্তু আমার একটা জিনিস দেখে ভালো লাগলো যে মেয়েটা মেডিকেল ডাক্তারি পড়বে, খুব ভালো লাগলো। তারপর দেখলাম মেয়েটা প্রেমে পড়ে গেল রণবীর কাপুর। এরকম আমি প্রচুর দেখেছি, অনেক লাতখোর ছেলে প্রেমে পড়েছে, মেয়ে ভালো ভালো মেয়ে পড়েছে। এটা চিরকাল হয়ে আসছে, এটা প্রেম ইজ ব্লাইন্ড, এরকম একটা ব্যাপার আছে। এর সঙ্গে গোমাতার মেয়ে কোনো সম্পর্ক নেই, মানে গোমাতার মেয়েরাও কিন্তু প্রেমে পড়তে পারে, এটা চিরকাল হয়ে এসছে। প্রচুর ভালো ভালো গুণী গুণী সুন্দরী মেয়ে বা গুণবতী মেয়ে, প্রচুর লাতখোর ছেলে প্রেমে পড়েছে। এটা একটা ব্যাপার আছে, এটা হিউম্যান কেমিস্ট্রি ব্যাপার আছে। এইটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, এটা খুব ন্যাচারাল জিনিস, খুব ন্যাচারাল জাস্টিস। কিন্তু আমার যেটা অদ্ভুত লাগলো, গোটা সিনেমাটা মেয়েটাকে কোনো পড়াশোনার কাছে পিঠে দেখলাম না। মেয়েরা সব কিছু করলো, নাইট ক্লাবে গেল, প্রেমে পড়লো, বাইকে চললো, এই করলো সেই করলো, বাড়ি থেকে পালিয়ে গেল। একবারের জন্য মেয়েটাকে কোনো বইয়ের কাছাকাছি দেখলাম না। কী ডাক্তারি পড়ছে আমি জানি না, মানে কোথাকার গো মাতারাম ইন্ডাস্ট্রি, গো মাতারাম মেডিকেল কলেজে পড়ছে জানি না, মানে কোনো মানে একবারও দেখলাম না মেয়েটাকে, পড়াশোনার ধারে কাছেও দেখলাম না। তো এই একটা সিনেমা, এবার এটা নাকি সিকুয়েল হবে, তো দেখবেন, নিশ্চয়ই দেখবেন, কেন দেখবেন না বলুন? ভালো লাগলেই হলো। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আর এই ভালো থাকবেন, সত্যিই ভালো থাকবেন।